আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ ও ব্যাখ্যা সহ আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? দেখো লিখে দিচ্ছি সংজ্ঞাটা, যে বর্তমানে কোনো কাজ চলিতেছে বা চলছে বোঝায় তাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মানে কি, বর্তমানে কোনো কাজ চলিতেছে বা করা হচ্ছে বোঝায় তাকেই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তার মানে বোঝা যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি চলমান, মানে কাজ চলতেই থাকবে, কখনো শেষ হবে না। এবার দেখো পরবর্তী যাই, দেখো এই টেন্সে কি, এই টেন্সের সাহায্যকারী ভার্ব কি? এম ইজ আর। 2 নম্বর রুলস কি আছে? যে এই টেন্সে মূল ভার্বের আইএনজি ফর্ম বসে। 3 নম্বর কি আছে? এই টেন্সের বৈশিষ্ট্য কাজ চলতে থাকবে, মানে এই টেন্সের কাজ খালি চলতেই থাকবে। চিহ্নের উপায়গুলো দেখো, বাংলা ক্রিয়া শেষে তেসো, তেসি, তেসে, তেসেন, তারপর স, সি, সে, সেন, তারপর হচ্ছে স, সি, সে, সেন ইত্যাদি যুক্ত থাকে। তাহলে এগুলো যদি কোনো বাংলা ক্রিয়া শেষে থাকে এবং কাজটি যদি চলমান বোঝায় তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বাংলায় দেখে চিনবো। এখন আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা স্ট্রাকচার করব, ইংলিশ এবং বাংলা অর্থ সহ। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে দেখো আমরা স্ট্রাকচারটা লিখলাম কি, যে সাবজেক্ট, এরপর কি বসবে? এম ইজ আর। এখানে আমি অবলিক দিয়ে দিই, এম বসতে পারে অথবা ইজ বসতে পারে অথবা কি আর, যে কোনো একটি বসবে। তারপর কি মূল ভার্বের আইএনজি ফর্ম, তারপর বাকি অংশ যদি থাকে তাহলে বসাবো। এক্সাম্পল দেখো, যে আমি স্কুলে যাচ্ছি বা যাইতেছি বলতে পারো তুমি, একই জিনিস। তার মানে আমরা দেখি, আমি আগে বাংলায় টেন্স চিনবো, এটার ট্রান্সলেশন যদি করতে হয় এবং কোন টেন্স যদি চিনতে হয়, প্রথমে আমাকে টেন্সটা ভালো করে চিনতে হবে। কি দেখে? যে বাংলা কি এসেছে, কি আছে দেখতে হবে। এখানে দেখো বলা হয়েছে আমি স্কুলে যাচ্ছি, বাংলা কি এসেছে, কি আছে? সো আইসে যুক্ত, মানে যাচ্ছি, মানে এখনো যাচ্ছি। কাজ কি আমার যাওয়াটা কি এখনো শেষ হয়নি, মানে চলমান বোঝাচ্ছে। আর বর্তমানে কোনো কাজ চলমান বোঝালে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং এবার দেখো যে বলা হয়েছে যে কি, এটা কোন বাচক বাক্য? দেখো আমি স্কুলে যাচ্ছি, এটা কি হ্যাবাদক বাক্য? হ্যাঁ, এটা হ্যাবাদক বাক্য। এটা না বোঝাচ্ছে না এবং প্রশ্ন করা বোঝাচ্ছে না। তার মানে এটা হ্যাবাদক বাক্যের স্ট্রাকচার অনুযায়ী এটা সাজালে কি এটা তুমি ইংলিশে ট্রান্সলেশন করতে পারবা। তাহলে প্রথমে কি বসাবো? প্রথমে বসাবো কি সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কি আমি, তাহলে আমি ইংলিশ আই বসাই দিলাম, আই। এবার বসাতে হবে এম ইজ আর। এখন দেখো এই এম ইজ আর তো তিনটা একসাথে বসবে না, এখানে বসাতে হবে কি সাবজেক্টের সাথে কোনটা বসে সেটা বসবে। তোমাদের বলে দিই আমি, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হি, সি, ইট এবং হচ্ছে সিঙ্গুলার নাউনের পর কি ইজ বসে। আচ্ছা আমি এগুলো লিখে দিই তোমাদেরকে, মনে করো যে তোমরা আয়ের পর বসাবা হচ্ছে এম, যদি আই সাবজেক্ট হয়। যদি হি, তারপর সি, একটু এগুলো একটু মনে রাখতে পারো, যে যদি আই থাকে সাবজেক্ট এম বসাবো, হি, সি, ইট এবং সিঙ্গুলার নাউন থাকে কি বসাবো? ইজ বসাবো। আর যদি সাবজেক্ট থাকে দে, উই, ইউ এবং কি প্লুরাল নাউন গুলো, তাহলে কি বসাবো? আর। তাহলে এখানে দেখো আই এর সাথে কি বসে? আই এর সাথে এম বসে। তার মানে এখানে এম এর মধ্যে কোনটা বসবে? এখানে বসবে এম। এবার বলা হয়েছে মূল ভার্বের আইএনজি ফর্ম। ভার্ব কোনটা? এই যে আমরা কোনটা দেখে টেন্স নিতে পেরেছি, যাচ্ছি দেখে, মানে এটাই ভার্ব। আর যাওয়ার ইংলিশ কি? গো। আর গো এর সাথে কি যোগ করবো আমরা? গো এর সাথে যোগ করবো আইএনজি। তাহলে কি হলো? আই এম গোয়িং। আর আমরা জানি কি গোয়ের পর একটা প্রিপোজিশন বসাতে হয়, কি টু বসাতে হয়। তার মানে এরপর আমরা টু বসাই দিব। এর বাকি থাকলো কি স্কুল। এই তো। আচ্ছা এটা আমি একটু গ্যাপে দিয়ে দিই, হ্যাঁ। তার মানে কি দেখো, আমি স্কুলে যাচ্ছি, আর ইংলিশ ট্রান্সলেশন কি হলো? আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এখন কথা হলো ইংলিশে তুমি কিভাবে টেন্স চিনবা? দেখো আই এর পর কি সাবজেক্ট আছে, আই এর পর কি অক্সিলারি ভার্ব কি আছে? এম ইজ আর। মানে এটা সাহায্যকারী ভার্ব, কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এম আছে এবং ভার্বের আইএনজি ফর্ম আছে তারপর, তার মানে কি আমাদের স্ট্রাকচার অনুযায়ী মিলে যাচ্ছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমরা এভাবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনে ফেলবা খুব সহজে। চলো আমরা আরো একাধিক এক্সাম্পল প্র্যাকটিস করি। আচ্ছা মনে করো সে টিভি দেখিতেছে। দেখো তো সে টিভি দেখিতেছে, লাস্টে কি তেসে আছে। আর তেসে তেসে এগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তিনবার উপায়, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
আবার দেখো তুমি এই টেন্সে একটা বৈশিষ্ট্য ছিল কি, যে কাজ চলতে থাকবে। দেখো তো এই কাজ চলতেছে কিনা। দেখো সে টিভি দেখিতেছে, মানে সে এখনো টিভি দেখতেছে, মানে কাজটি তার চলছে, মানে চলমান, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা হ্যাবোধক বাক্য, তাহলে প্রথমে আবার কি সাবজেক্ট কি আছে এখানে, হি অথবা সি বসাও, হি বসাইলাম। এবার কি আমি যার বসবে, এখন দেখো চলো তো দেখি আমার হি এর সাথে কি বসে, হি এর সাথে কি বসে, ইজ বসে। তার মানে এখানে আমরা কি বসাবো, এখন এখানে আমরা বসাই দিব ইজ। এবার কি ভার্বের আইএনজি ফর্ম বসাতে হবে, তাহলে ভার্ব কি আছে দেখা, তাহলে টিভি দেখার ইংলিশ কি বসাতে পারি আমরা, ওয়াচ। ওয়াচ। আর ওয়াচ এর সাথে কি যোগ করতে, ওয়াচ এর সাথে যেহেতু কন্টিনিউয়াস টেন্স এটা, সেহেতু আমরা যোগ করব কি আইএনজি। তাহলে ওয়াচিং টিভি, টিভি। তাহলে দেখো হি ইজ ওয়াচিং টিভি, সে কি টিভি দেখিতেছে বা সে টিভি দেখছে, এটাও কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি তোমাকে বলা হয় এটা ইংলিশে কিভাবে টেন্স হলো বলো তো, তাহলে কি দেখো সাবজেক্ট পর কি ইজ আছে এবং ভার্বের আইএনজি ফর্ম আছে, কারণ ইজটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাহায্যকারী ভার্ব, এবং তারপর কি ভার্বের আইএনজি ফর্ম বসে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে মুহূর্তেই তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ফেলবে এবং বাংলা অর্থ সহ করতে পারবা তুমি। চলো আর একটা एग्जांपल প্র্যাকটিস করি। মনে করো তারা ক্রিকেট খেলছে, তারা কি ক্রিকেট খেলছে, দেখো সে আছে এবং এটা চলমান বোঝাচ্ছে, তার মানে এটাও কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা ট্রান্সলেশন কিভাবে করব, তা প্রথমে তারা, সাবজেক্ট কি তারা, তাহলে তারা ইংলিশ কি দে, তাহলে আমরা দে বসাই দিলাম। এবার দেখো দে এর সাথে কি বসে, এম ইজ এর মধ্যে কোনটা বসবে, দে এর সাথে কি বসে, আর বসে, তার মানে তোমাকে এখন বসাতে হবে কি, বসাতে হবে আর দেয়ার। এবার কি খেলার ইংলিশ কি, ভার্বের সাথে আইন যোগ করতে হবে, কারণ আমি যার পর মূল ভাবে আইন ফর্ম যোগ করতে হয়। তাহলে খেলার ইংলিশ হচ্ছে প্লে, আর প্লে এর সাথে কি যোগ করব আমরা, আইএনজি। তাহলে প্লেইং, বাকি থাকলো কি, বাকি অংশ হলো ক্রিকেট, তাহলে আমরা ক্রিকেট বসাই দিই। এই তো দেখো, তাহলে কি হলো, দে আর প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলিতেছে। তাহলে কত সুন্দর ভাবে কি আমরা এই হ্যাবোধক বাক্যের স্ট্রাকচার অনুযায়ী কি কতগুলো ট্রান্সলেশন শিখলাম, এবং অর্থ সহ, বাংলা অর্থ সহ। তাহলে তোমরা মুহূর্তের মধ্যে এই ট্রান্সলেশন গুলো বাংলা অর্থ সহ করে ফেলতে পারবে এবং টেন্সটা তো সহজেই চিনে ফেলবা। তাহলে আমরা কি, আমরা হ্যাবোধক বাক্য শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চলো আমরা নামবোধক বাক্য শিখি। হ্যাঁ দেখো আমরা কি, নামবোধক বাক্যের স্ট্রাকচারটা লিখলাম। প্রথমে কি লিখলাম, সাবজেক্ট, সাবজেক্টের পর কি এম নট অথবা ইজ নট অথবা কি আর নট, যে কোনো একটা বসাবো। তারপর মূল ভার্ব আইএনজি ফর্ম প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। তাহলে দেখো হ্যাবোধক বাক্যের যে एग्जांपल গুলো দিয়েছিলাম ওগুলোই শুধুমাত্র না যোগ করে দিয়েছি। তাহলে কি হলো, আমি স্কুলে যাচ্ছি না, মানে না মানে নেগেটিভ বাক্য, মানে নাবাচক বাক্য। এখন না দেখতে হবে কোন টেন্স, কারণ অন্যান্য টেন্সে তো না থাকতে পারে, না দেখে চেনা যাবে না। আর নাইরা কি আছে দেখতে হবে কি, যাচ্ছি, মানে সেই আমি স্কুলে যাচ্ছি, মানে এখনো যাচ্ছি চলমান, এবং চয়েসে যুক্ত সি আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সিনিয়র রূপায় এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু চলমান। আর যেহেতু না আছে এটা কি হবে, নাবাধক বাক্য। তাহলে কি হবে, আমি স্কুলে যাচ্ছি, তাহলে নাবাধক বাক্যের স্ট্রাকচার অনুযায়ী এটা সাজালে এটা কি ট্রান্সলেশন হয়ে যাবে। তাহলে প্রথমে কি সাবজেক্ট আই, আই এর পরে কি বসবে, এম নট, ইজ নট, আর নট। আই এর সাথে কি বসে, আই এর সাথে কি এম বসে, তার মানে এখানে হয়ে যাবে এবার এম এর সাথে কি নট যোগ করব, এম নট। এবার কি যাওয়ার ইংলিশ কি, যেহেতু ভার্বের আইএনজি ফর্ম বসাতে বলেন, যাওয়ার ইংলিশ গো, তাহলে গো এর সাথে কি যোগ করব, আইএনজি, গোর পর কি বলছেন টু। এবার কি স্কুলের ইংলিশ, স্কুল। দেখো তাহলে কি আই এম নট গোয়িং টু স্কুল, কত সহজেই কি আমরা ট্রান্সলেশন করে ফেললাম। এখন তুমি এটা কি সহজেই কি টেন্সটা চিনে ফেললা এবং নেগেটিভ বাক্য করে ফেলতে পারলা, মানে নাবাচক বাক্য করে ফেললা। তাহলে তুমি এই এর রুটস থেকে কি কি শিখলা, এর রুটস থেকে শিখলা যে তুমি এই একটা স্ট্রাকচার থেকে কি একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবা এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি সহজে চিনতে পারবা। এবার চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। এখানে বলা আছে সে টিভি দেখিতেছে না। দেখো আমরা এর আগে কি ছিল, হ্যাবোধক বাক্যে সে টিভি দেখিতেছে, কিন্তু এবার খালি নাটা যোগ করেছি, তার মানে এটাও কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে কি বসাবো, সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে আবার হি, হি এর সাথে কি বসে, হি এর সাথে বসে ইজ, তার মানে এখানে বসাবো কি ইজ, আর ইজ এর সাথে কি হবে, যেহেতু নেগেটিভ নট, ইজ নট। এবার দেখার ইংলিশ কি, টিভি দেখার ইংলিশে ওয়াচ, আর ওয়াচ এর সাথে কি যোগ করব, আইএনজি, ওয়াচিং, বাকি থাকলো টিভি, টিভি। এই তো কত সহজে তুমি নেগেটিভ বাক্য করে ফেলতে পারলা, হি ইজ নট ওয়াচিং টিভি, সে টিভি দেখিতেছে না। পরেরটাই চলো, তাহলে এখানে কি আছে, তারা ক্রিকেট খেলিতেছে না, খেলছে না বা খেলিছে না, তাহলে খেলছে না, তাহলে কি করবো আমরা, যে প্রথমে সাবজেক্ট কি আছে দে, এবার কি দের সাথে কি বসে, দের সাথে কি বসে আর বসে, তার মানে এখানে হবে আর। আর আমরা কি যেমন নেগেটিভে কি বসাতে আর নট বসাবো, তবে আর এর সাথে শুধুমাত্র নট যোগ করে দাও। এবার কি আইএনজি ফর্ম, আবার কি প্লে, প্লে এর সাথে কি যোগ করবো, আইএনজি ফর্ম যোগ করব,
প্লেইং এবারে কি ক্রিকেট, তার মানে এখানে ক্রিকেট বসায় দাও। এই তো কত সুন্দর ভাবে কি আমরা ট্রান্সলেশন করে ফেলতে পারবো। এখন তোমরা এটা দেখে একাধিক ট্রান্সলেশন করবা। তাহলে দেখো আমরা নাবাদক বাক্য কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শিখে ফেললাম। এবার আমরা শিখবো ইয়েস নো কোশ্চেন। তাহলে চলো শুরু করি। তাহলে দেখো আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার লেখা শেষ। কি লিখে দিয়েছে, প্রথমে কি এম ইজ আর, মানে এম অথবা আইজ অথবা আর যে কোনো একটা বসাবো, তারপর কি সাবজেক্ট বসবে, তারপর ভার্বের আইএনজি ফর্ম, তারপর কি এক্সটেনশন বা বাকি অংশ, শেষে কি হবে প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা চলো এক্সাম্পল দিই। আমরা আগের এক্সাম্পল গুলো একটু ইয়েস নো কোশ্চেন তৈরি করি। আমরা যদি করি এরকম যে দেখো তুমি কি স্কুলে যাচ্ছ, তাহলে দেখো এটা কি হলো, তুমি কি স্কুলে যাচ্ছ, লাস্টে কি আছে সো আছে, সো আছে যুক্ত ছো, মানে তুমি কি স্কুলে যাচ্ছ, এই চলমান বোঝাচ্ছে কথাটা। তার মানে এখন দেখতে এটা কোন বোধক বাক্যে আছে, এটা কি, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্য দুই ভাবে হতে পারে, একটা ইয়েস নো কোশ্চেন, একটা ডাবল এস কোশ্চেন দিয়ে। তাহলে দেখি চলো কোন কোশ্চেন আছে এটা। তুমি কি স্কুলে যাচ্ছ, হ্যাঁ এই প্রশ্ন ইয়েস কিংবা নো দিয়ে দেওয়া যাবে, তার মানে এটা ইয়েস নো কোশ্চেন। প্রশ্নবোধক বাক্যে যে প্রশ্নের অ্যান্সার ইয়েস কিংবা নো দিয়ে দেওয়া যায় সেটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, আর যেটা ইয়েস নো দেওয়া যায় না সেটাকে বলা হয় ডাবল এস কোশ্চেন। তার মানে এই প্রশ্নের অ্যান্সার কি ইয়েস নো দিয়ে দেওয়া যাচ্ছে, তার মানে এটা কি হবে ইয়েস নো কোশ্চেন। আর আমরা টেন্স তো চিনে ফেলাইছি, যেহেতু চলমান তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইয়েস নো কোশ্চেনের গঠনে প্রথমে কি এম ইজ আর, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব আইএনজি ফর্ম, এক্সটেনশন, বাকি তারপর প্রশ্নবোধক চিহ্ন, এগুলো বসালেই কি আমাদের কাজ শেষ। তাহলে দেখো প্রথমে কি আমি যার বসাবো। আচ্ছা আমি তোমাদের সাজেস্ট করবো যে আমি যার বসানোর আগে তুমি আগে সাবজেক্টটা দেখবা, সাবজেক্ট কি আছে এখানে, সাবজেক্ট তুমি, তাহলে তুমি ইংলিশটা কি আমি বসাই দিলাম আগে, তুমি ইংলিশ ইউ, তুমি ইংলিশ হচ্ছে ইউ, তাহলে ইউটা বসাই দিলাম। এবার দেখো তো যে আমরা সাবজেক্টটা যেহেতু বসাই দিই, সাবজেক্ট আগে কি বসবে এম ইজ আর, তাহলে এখন তুমি ডিসাইড করবা যে কি এই এম ইজ আর বসবে, হ্যাঁ এই সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। তাহলে সাবজেক্ট কি আছে ইউ আছে, এখন ইউ এর সাথে এম ইজ এর মধ্যে কোনটা বসে, তাহলে ইউ এর সাথে কি এম ইজ এর মধ্যে কি আর বসে, তার মানে প্রথমে এখন আমরা কি বসাবো, প্রথমে এখন আমরা বসাবো আর। অথবা তুমি আগে কি বুঝে ফেলবা ইউ তো ইউ ইউ এর সাথে তো আর বসে, শুধু আরটা প্রথমে বসাই দিলা তারপরে ইউ বসালা, এভাবে করতে পারো, তোমার এটা ইচ্ছা। এবার আমরা ভার্বের আইএনজি ফর্ম বসাবো। তাহলে ভার্ব কি যাও, যাও ইংলিশ কি গো, তাহলে গো এর সাথে কি যোগ করবো আইএনজি, গোয়িং টু, বাকি থাকলো কি আগের মতনই স্কুল, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে দেখো আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ, আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কারো নাম বলতে পারো, ঠিক আছে। এভাবে কি একাধিক বাক্য তৈরি করতে পারো। তাহলে আমরা খুব সহজেই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি ইয়েস নো কোশ্চেন স্ট্রাকচার শিখে ফেললাম। চলো আমরা হচ্ছে আর কয়েকটা एग्जांपल দিই। বাংলা কি এসে কি আছে, টেসে আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চিনে বড় পাই, এবং প্রশ্নবোধক বাক্য এখন আবারও দেখে নিব এটা কি ইয়েস নো দিয়ে অ্যানসার দেওয়া যায়। দেখো সে কি টিভি দেখিতেছে, হ্যাঁ বা নো, ইয়েস কিংবা নো দিয়ে অ্যানসার দিয়ে যাচ্ছে, তার মানে এটা কি ইয়েস নো কোশ্চেন। তাহলে প্রথমে কি আবারও অ্যামিজার বসাবো, তার আগে সাবজেক্ট কি আছে হি, তাহলে হি এর সাথে হিটা বসাই দিলাম, হি এর সাথে কি বসে অ্যামিজারের মধ্যে হি এর সাথে কি বসে ইজ বসে, তার মানে এখানে আবার ফার্স্টে কি ইজ বসাবো, তাহলে ইজ হি। এবার কি ভার্বের আইএনজি ফর্ম সাবজেক্টের পর, তাহলে ভার্ব কি দেখা, দেখার ইংলিশ কি টিভি, দেখার ইংলিশ হচ্ছে ওয়াচ, আর ওয়াচের সাথে কি যোগ করবা আইএনজি, তাহলে ওয়াচিং, বাকি থাকলো কি টিভি, শেষে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। তাহলে কি দেখলাম ইজ হি ওয়াচিং টিভি, সে কি টিভি দেখিতেছে বা দেখছে, একই কথা। তুমি এভাবে কি একাধিক অ্যানসার তৈরি করতে পারবা। তাহলে চলো আমি আরেকটা প্র্যাকটিস করি। তাহলে দে এর সাথে কি বসে দেখো তো, সাবজেক্ট কি দে, তাহলে দেটা বসাই দিলাম। দে এর সাথে কি বসে, দে এর সাথে কি বসে, দে এর সাথে বসে আর, তার মানে এখানে আমরা কি বসাবো এবার আর, তাহলে আর দে। এবার কি আইএনজি ফর্ম কি খেলা, ভার্ব কি আছে খেলা, খেলার ইংলিশ প্লেয়ার, প্লেয়ার সাথে কি যোগ করবা আইএনজি, তাহলে প্লে, বাকি হলো ক্রিকেট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো আর ইউ প্লেইং ক্রিকেট, কত সুন্দর ভাবে কি আমরা যে ইয়েস নো কোশ্চেনের যে एग्जांपल গুলো বুঝতে পারলাম, এবং কি বাংলা থেকে ইংলিশ থেকে কি বাংলাও ট্রান্সলেশন করে ফেললাম। এখন এই স্ট্রাকচার দেখে দেখে তোমরা কি একাধিক ট্রান্সলেশন শিখতে পারবে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখেই ফেললাম। তো চলো এবার আমরা ডাব্লিউএস কোশ্চেন যাই। চলো ডাব্লিউএস কোশ্চেনের গঠন, এবার দেখো আমরা ডাব্লিউএস কোশ্চেনের গঠনটা লিখে ফেললাম। কি কি লিখলাম যে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস এম ইজ আর, মানে এম বসতে পারে অথবা কি ইজ বসতে পারে অথবা আর, যে কোনো একটা বসবে আগের মতো নেই। তারপর কি বসবে সাবজেক্ট প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন।
তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা তৈরি করলেই কি কোনো বাক্য ইংলিশে সাজালেই ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডাবলএস কোশ্চেন হয়ে যাবে। তাহলে চলো কয়েকটা এক্সাম্পল দেখা যাক। মনে করো যে তুমি কখন স্কুলে যাচ্ছ। তাহলে দেখো বাংলা কিছু সো আছে মানে চলতেছে কাজ, এবং দেখো এটা কি প্রশ্নবোধক বাক্য, তুমি কখন স্কুলে যাচ্ছ। আচ্ছা এই প্রশ্নের অ্যান্সার কি আমরা ইয়েস নো দিতে পারবো? এটা পারবো না। তুমি কখন স্কুলে যাচ্ছ এটা আমার কিছু বলা লাগবে যে আমি এই সময় কিংবা ওই সময় স্কুলে যাবো। তার মানে এটা ইয়েস নো দিয়ে হচ্ছে না, তার মানে এটা ইয়েস নো কোশ্চেন হবে না। এটা কোন কোশ্চেন হবে? এটা হবে ডাবলএস কোশ্চেন। আমরা ডাবলএস কোশ্চেন স্ট্রাকচার যখন সাজাবো তাহলে প্রথমে কি ডাবলএস ওয়ার্ড বসাবো। দেখো এখানে ডাবলএস ওয়ার্ড কোনটি আছে? এখানে ডাবলএস ওয়ার্ড কি কখন আছে, তাহলে কখন এর ইংলিশ কি হোয়েন। প্রথমে কি যেহেতু ডাবলএস বলা হয়েছে প্রথমে কি হোয়েনটাকে বসাই দিলাম। এবার অ্যামিজার, হ্যাঁ দেখো অ্যামিজার বসানোর আগে আগের মতন আগে সাবজেক্টটা ডিসাইড করবো। সাবজেক্ট কি আছে? তুমি। তাহলে তুমিটা বসাই দিলাম। ইউ এর সাথে কি বসে? অ্যামিজারের মধ্যে ইউ এর সাথে বসে আর, তার মানে এখানে আরটা বসাই দাও। তুমি যদি বুঝতে পারো আগে তুমি আর বসাই করতে পারো। এবার দেখো ভার্বের আইএনজি ফর্ম, ভার্বের কি বসবে? আইএনজি ফর্ম। তাহলে ভার্ব কি যাওয়া, গো, তাহলে যাওয়ার ইংলিশ কি গো, আর গো এর সাথে কি যোগ করবা? আইএনজি। তারপর টু, বাকি থাকলো কি স্কুল। দেখো কত সুন্দর ভাবে করে ফেললাম। হোয়েন আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কখন স্কুলে যাচ্ছ। এবার শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়নি এখানে। এবার দেখো আমরা 2 নম্বরে আরেকটু প্র্যাকটিস করি। তাহলে এখন আমরা দেখবো এটা কি ইয়েস নো কোশ্চেন না ডাবল এস কোশ্চেন। চলো দেখি। সে কাকে ডাকিতেছে, ইয়েস নো বললে হবে না, এটা কখনো ইয়েস নো বললে হবে না। এখন তোমাকে দেখতে হবে এটা কি। তাহলে এটা দেখতে হবে যে কি বিস্তারিত কিছু বলা লাগবে। সে কাকে ডাকছে, কারো একটা নাম বলতে হবে যে একে ডাকছে কিংবা ওকে ডাকতেছে, কারণ এটা ডাবল এস কোশ্চেন। আর ডাবল এস কোশ্চেনের প্রথমে কি ডাবল এস ওয়ার্ড বসাবো। তাহলে ডাবল এস ওয়ার্ড কি আছে? কাকে। তাহলে কাকের ইংলিশ হচ্ছে হোম। তাহলে ফার্স্টে হোম বসালাম। পরবর্তীতে সাবজেক্ট দেখো, সাবজেক্ট বসানোর পর আগে সাবজেক্টটা বসাবো। সাবজেক্ট কি আছে? সি। তাহলে সি বসানোর আগে একটু ফাঁকা রাখলাম, সি অথবা হি বসাতে পারো, সি বসালাম। এবার এখানে একটা কি দেখতে হবে যে কি অ্যামিজারের মধ্যে কোনটা বসে? সি এর সাথে, সি এর সাথে কি বসে? ইজ বসে। তার মানে আবার তুমি ইজ বসায় দাও। এবার এরপরে কি ভার্বের আইএনজি ফর্ম বসাতে হয়। তাহলে ভার্ব কি ডাকা, ডাকার ইংলিশ কল। আর এই কলের সাথে কি যোগ করবা? কলের সাথে যোগ করবো আইএনজি। এসে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হুম ইজ শি কলিং, সে কাকে ডাকছে বা সে কাকে ডাকিতেছে। এভাবে কি আমরা মুহূর্তের মধ্যে এগুলো ট্রান্সলেশন করতে পারবো। চল আরেকটা প্র্যাকটিস করি। আচ্ছা এটা কি ইয়েস নো কোশ্চেন? তারা কেন ক্রিকেট খেলতেছে, এটা ইয়েস নো কোশ্চেন না, কারণ এই কোশ্চেনের অ্যানসার কি ইয়েস নো দেওয়া যাবে না। তার মানে এটা ডাবলএস কোশ্চেন। তাহলে ডাবলএস কোশ্চেন স্ট্রাকচার প্রথমে ডাবলএস ওয়ার্ড বসাও। তাহলে এখানে ডাবলএস ওয়ার্ড কি আছে? কেন। তাহলে কেন ইংলিশ কি হোয়াই। এবার আবার কি আমরা ভার্ব সাহায্যকারী ভার্ব বসাবো অ্যামিজার। তার আগে দেখো সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে তারা, তারা ইংলিশ কি দে। তাহলে দে এর সাথে কি বসে? দে এর সাথে বসে আর, তার মানে এখানে আমরা এই জায়গাতে আরটা বসাই দেবো সাবজেক্টের আগে। তাহলে হোয়াই আর দে। এবার ভার্ব আইএনজি ফর্ম, খেলার ইংলিশ কি প্লে। আর প্লে এর সাথে আইএনজি করলাম। এর বাকি থাকলো কি ক্রিকেট। তাহলে দেখো হোয়াই আর ইউ হোয়াই আর দে প্লেইং ক্রিকেট, তারা কখন তারা কেন ক্রিকেট খেলিতেছে। তাহলে দেখো মুহূর্তের মধ্যে কি আমরা এই ট্রান্সলেশন গুলো করে ফেললাম, খালি এই শুধুমাত্র এই একটা স্ট্রাকচার অনুযায়ী, এবং সহজে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গুলো শিখে ফেললাম। তাহলে তোমরা কি আজকের ভিডিওর পর আশা করি তোমাদের এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর সমস্যা হবে না। তোমরা এই 4টা স্ট্রাকচার মনে রেখে মুহূর্তের মধ্যে কি অনেকগুলো ট্রান্সলেশন করে ফেলতে পারবা। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবা, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবা, এবং পরবর্তীতে তোমার জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।